বাঙালির জনপ্রিয় তালের বড়ার এই পিঠে রেসিপির সঠিক ও সহজ পদ্ধতি দেখে নিন এই ভিডিওতে। আর কতটা লোভনীয় দুর্দান্ত হয়েছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। আর এই পিঠেগুলোর ভেতরটাও দেখুন কত সুন্দর ফুলকো ফাঁপা হয়েছে। আমি আপনাদের একটা ভেঙে দেখালাম। চলুন দেরি না করে মূল রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে বড় সাইজের একটা তাল নিয়েছি। এই একটা তাল দিয়ে কিন্তু বেশ অনেকগুলো বড়া পিঠে তৈরি হবে। নমস্কার বন্ধুরা, স্বর্ণলতা রান্নাঘরে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি রেসিপি। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে সঙ্গে থেকে দেখার অনুরোধ রইল। আজকে চ্যানেলে যেই সকল বন্ধুরা নতুন রয়েছেন অবশ্যই ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। তো বন্ধুরা, প্রথমে আমি তালের যে গায়ে কালো কালারের খোসাটা রয়েছে এটা আমি এভাবে হাতের সাহায্যে টেনে বের করে নেব। হালকা করে একটু চাপ দিলে কিন্তু খুব সহজেই খোসাগুলো ছাড়িয়ে নেওয়া যায়। তো বন্ধুরা দেখুন, এখানে 3টে দানা বেরিয়েছে। এই 3টে দানা থেকে কিন্তু বেশ অনেকগুলো জুস বের করে নেব। এই গ্রেটারের সাহায্যে ইজিলি কিন্তু আপনারা বের করে নিতে পারবেন এই তালের পাল্প। দেখুন কত সহজেই কিন্তু কম সময়ে আপনারা বেশ সুন্দরভাবে তালের পাল্প বের করে নিতে পারবেন। আর এর গায়ে যে আঁশগুলো রয়েছে এই আঁশগুলো কিন্তু পাল্পটা বের করে নেওয়ার পর আপনারা এই ছাঁকনির সাহায্যে এভাবে চেলে নেবেন, তবে একদম ফ্রেশ তালের পাল্প বের হবে। কোনো রকম আঁশ থাকবে না, আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। আর এই আঁশযুক্ত তালের পাল্প দিয়ে পিঠে বানিয়ে খেলে কিন্তু অনেকেরই হজমে সমস্যা হয়। এভাবে একটু ছেঁকে নেবেন, দেখবেন খুব সুন্দর হবে, পিঠেগুলোও খেতেও ভালো লাগবে। তো আমি এখানে 2 বাটি পরিমাণ তালের পাল্প নিয়েছি। আর এই 2 বাটি পরিমাণ তালের পাল্পে দেখুন কতটা উপকরণ লাগে আমি আপনাদের নেক্সটে বলছি। তো প্রথমে আমি এখানে 1 বাটি চালের গুঁড়ো দিয়েছি, আর দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য 1 বাটি পরিমাণ আখের গুড়, আর লাগছে এখানে 1 বাটি পরিমাণ ময়দা। তো 1 বাটি চালের গুঁড়ো দিয়েছি, আর দিলাম 1 বাটি পরিমাণ ময়দা, আরও লাগবে। তো আমি আপনাদের পরে সেই স্টেপটি বলছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এরপর আমি উপকরণগুলো মেখে নেব। খুব সুন্দরভাবে কিন্তু একটু সময় নিয়ে মেখে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু হুইক্সের সাহায্যেও মেখে নিতে পারেন, তবে হাত দিয়ে মেখে নিলে কিন্তু খুব সহজে ইজিলি আপনারা ডোটি তৈরি করে নিতে পারবেন। দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম রাখতে হবে না, এর থেকে কিন্তু আরেকটু ঘন করতে হবে। আমি তার জন্য দিয়ে দিচ্ছি আরও 1 বাটি পরিমাণ চালের গুঁড়ো। এবার আবারও খুব সুন্দরভাবে মেখে নেব। তার আগে দিয়ে দিচ্ছি 1/2 বাটি পরিমাণ সুজি। এই সুজিটা দিলে কিন্তু পিঠেগুলো খেতে আরও বেশি ভালো লাগে, অবশ্যই সুজিটা দেবেন। আর যদি আপনারা পারেন তো এখানে নারকেলের কুড়োও কিন্তু দিতে পারেন, আরও বেশি ভালো লাগবে। যেহেতু আমি নারকেলের কুড়ো দিচ্ছি না, সুজিটাই দিলাম। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন। তবে বন্ধুরা খুব সুন্দরভাবে মেখে নিতে হবে। আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম রাখতে হবে, খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না, ঠিক এরকমভাবে বানিয়ে নিতে হবে। তো এখানে আমি 2 বাটি তালের পাল্পে মোট আমার 3 বাটি চালের গুঁড়ো, 1 বাটি ময়দা আর 1/2 বাটি সুজি লেগেছে। মাপটা অবশ্যই মনে রাখবেন। এরপর ফ্রাই করার জন্য আমি উনুন জেলে সাদা তেল বসিয়ে দিয়েছি। গরম হয়েছে কিনা একটুখানি দিয়ে আমি ট্রাই করে নিয়েছি, তেল কিন্তু খুব সুন্দরভাবে গরম হয়েছে। এরপর আমি এক এক করে বড়ার শেপগুলো দিয়ে দেব। আমি এরকম গোল গোল শেপেই কিন্তু বড়াগুলো ফ্রাই করে নেব। আপনারা ছোট বড় আপনাদের পছন্দ মতো বানিয়ে নেবেন। এরকম উল্টে পাল্টে লালচে করে ফ্রাই করে নিতে হবে। যখনই দেখবেন এরকম একটা সুন্দর কালার চলে এসে তেল থেকে ঝরিয়ে তুলে নিতে হবে। দেখুন কত সুন্দর একটা কালার চলে এসছে। তো বন্ধুরা আমি সবগুলো তেল থেকে এভাবে করে তুলে নিয়েছি। আর পরের বার আমি সেমভাবে বড়াগুলো দিয়ে ফ্রাই করে নেব। দেখেছেন বন্ধুরা কত সহজে ইজিলি বানিয়ে নেওয়া যায় এই তালের বড়াগুলো। আশা করছি আপনারা যে কেউ দেখলেই কিন্তু একবার দেখাতেই ইজিলি বানিয়ে নিতে পারবেন। দেখুন আমার সবগুলো বড়া ফ্রাই করা হয়ে গেছে। আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি। আর দেখুন একটা আমি আপনাদের ভেঙেও দেখাচ্ছি, কত সুন্দর ফুলকো ফাঁপা হয়েছে পিঠেগুলো। বাঙালি জনপ্রিয় পিঠেদের মধ্যে এই তালের বড়া পিঠেটাও কিন্তু একটি জনপ্রিয় পিঠে হিসেবেই ধরা হয়। তো আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।
আর রেসিপিটি কেমন লেগেছে মিষ্টি একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। এছাড়াও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যেন বন্ধুরা। আজকের পর্ব এখানেই শেষ করছি, আবারও দেখা হবে নেক্সট পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।